সালামু আলাইকুম। আজ 2 মার্চ 2026। আপনারা কি জানেন কেন মধ্যপ্রাচ্যে আজ দাউ দাউ করে আগুন জ্বলছে? কেন দুবাই, কাতার আর বাহরাইনের আমেরিকার ঘাঁটিতে মিসাইল পড়ছে? কেন ইসরায়েল আর আমেরিকা মিলে ইরানের সুপ্রিম লিডার খামেনিকে হত্যা করলো? এই ধ্বংসের শুরু আজ না, এই বীজ বোনা হয়েছিল 1900 সালে। আসল অপরাধীদের মুখোশ আজ আমি খুলে দেব। সবাই বলে মুসলমানরা অশান্তি করে, কিন্তু আসল অপরাধী ব্রিটিশ আর আমেরিকারা। 1917 সালে ব্রিটিশরা বালফোর ডিরেকশন দিয়ে ফিলিস্তিনিদের জমি চুরি করে ইসরায়েল বানানোর পথ পরিষ্কার করে। আর 1953 সালে ইরানের গণতান্ত্রিক প্রধানমন্ত্রী মোসাদ্দেক ক্ষমতাচ্যুত করে আমেরিকার সিআইএ আর ব্রিটিশ MI6। কেন? কারণ মোসাদ্দেক নিজের দেশের তেল নিজের দেশের মানুষের জন্য রাখতে চেয়েছিল। এই এক তেলের চুরির কারণে 1979 সালে ইরানের বিপ্লব হয়। 1979 সালের বিপ্লব ছিল পশ্চিমা অন্যের বিরুদ্ধে একটা বিস্ফোরক। এরপর থেকে আমেরিকা ইরানকে ধ্বংস করতে ইরাকের সাদ্দাম হোসেনকে লেলিয়ে দেয়। 8 বছর যুদ্ধ চলল, মারল আমাদের মুসলিম ভাইয়েরা, আর অস্ত্র বেচল পশ্চিমারা। ইরান তখন বাধ্য হয়ে এক্সিস অফ রেজিস্ট্যান্স তৈরি করল হিজবুল্লাহ, হামাস আর হতি। গত 40 বছর ধরে চলা এই ছায়া যুদ্ধ আজ 2026 সালে এসে সরাসরি যুদ্ধে রূপ নিয়েছে। মাত্র 48 ঘন্টা দুনিয়া বদলে গেছে। আমেরিকা আর ইসরায়েল অপারেশন এপিক ফিউরি চালিয়ে খামেনিকে মেরেছে। জবাবে ইরান আর কাতার, বাহরাইন আর দুবাইয়ে 14টা আমেরিকার ঘাঁটিতে 450টার বেশি মিসাইল আর ড্রোন মেরেছে। দুবাই এয়ারপোর্ট বন্ধ, আবুধাবিতে আগুন চলছে, আর আমাদের প্রবাসী ভাইদের জীবন আজ হুমকির মুখে। এর দায় কার? সেই 1971 আর 1953-এর অপরাধীদের। ইরান এখন হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে, যেখান দিয়ে বিশ্বের 20% তেল যায়। এটা হলে তেলের দাম ডবল হবে, মালয়েশিয়া আমাদের মতো প্রবাসীরা রুটি রুজি শেষ হবে, আর বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হবে। ভিডিওটা শেয়ার করে দালালের গম হারাম করে দিন। কমেন্টে জানান আপনি কার বিচার চান। ভিডিওটি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।